দ্য কিলিং অফ আ হিউম্যান বিং বাই অ্যানাদার হিউম্যান বিং, মানে একটা মানুষের দ্বারা আর একটা মানুষের হত্যা। এটাকে কি সুইসাইড বলে? না, সুইসাইড তো আত্মহত্যা, তাই না? সুইসাইড হচ্ছে আত্মহত্যা, তাহলে এটা হবে না। ফ্র্যাট্রিসাইড, ঠিক আছে, তো এটাও কিন্তু হবে না, ফ্র্যাট্রিসাইডও কিন্তু হবে না, হবে কি অপশন সি, হোমিসাইড। অপশন সি, মানে মানুষ হত্যা। একজন মানুষের দ্বারা আর একজন মানুষের হত্যা, হোমিসাইড। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর রেজিসাইডও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি বলেছে। মিনিং অফ দ্য ইডিয়াম, আবারও একটা ইডিয়াম দিয়েছে, দেখো দুটো ইডিয়াম আমাদের এখানে করতে হবে। টু নিপ ইন দ্য বার্ড, টু নিপ ইন দ্য বার্ড, এই যে ইডিয়ামটা, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় টু স্টপ আ প্রবলেম অ্যাট দ্য আর্লি স্টেজ, কোনো একটা সমস্যাকে সেটা আর্লি স্টেজে, যেমন বার্ড যেটা থাকে কুড়ি, তাই না? তো সেটা হচ্ছে কি একদম কি একটা ফুলের আর্লি স্টেজ, সেরকমই একটা সমস্যাকে একদম তার আর্লি স্টেজে, একদম শুরুর দিকে সেটাকে থামিয়ে দেওয়া, তাই তো? তাহলে এখানে কি আছে? টু এনকারেজ গ্রোথ, সেটা কি হবে না, টু ডিস্ট্রয় আর্লি। ঠিক আছে, এটা কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু ডিস্ট্রয় আর্লি, কোনো কিছুকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করে দেওয়া। এবং দেখে নেবো আমাদের আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, এটাও ইডিয়ম রিলেটেড। টু ফাইন্ড শাই অফ, টু ফাইন্ড শাই অফ, এটা কোন কনটেক্সটে ব্যবহার হয়? টু শ্রিঙ্ক অ্যাওয়ে ফ্রম সামথিং। ঠিক আছে, কোনো কিছু, ধরে নাও তোমার কোনো কিছুতে ভয় আছে, কোনো কিছু অপছন্দ করো, সেটাকে অ্যাভয়েড করে চলো। ঠিক আছে, যে তুমি কোনো কিছুকে অ্যাভয়েড করছো কারণ কি সেটা তুমি পছন্দ করো না বা সেটা তুমি ভয় পাও। দেখো অপশন সি তে একদম ডিটেলসে বলা আছে, টু অ্যাভয়েড ডিউ টু ফিয়ার অর ডিসলাইক। টু কনফ্রন্ট বোল্ডলি হবে না, টু অ্যাভয়েড ফ্রম আ সেন্স অফ রেভারেন্সও হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, টু বি অ্যাগ্রেসিভও কিন্তু হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।